हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। द्वादश श्रेणीर प्रिय भाई बोनेरा आज के आमी तोमादेर এই ভিডিওটির মাধ্যমে শেখাতে চলেছি যে বহুব্রী সমাস ও দ্বন্দ্ব সমাস, বহুব্রী সমাস ও দ্বন্দ্ব সমাস। তো এর আগের ভিডিওতে আমি কি করিয়েছিলাম, অবয়ভাব সমাস আর হচ্ছে তৎপুরুষ সমাস, তাই না? তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের দিতে চলেছি হচ্ছে বহুব্রী সমাস ও দ্বন্দ্ব সমাস। আর হ্যাঁ, খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। যেগুলো আমি দেখাচ্ছি, যেই উদাহরণগুলো আমি দিচ্ছি, হয়তোবা তোমরা কমন পেতে চলেছ। তো পাঠস্য প্রারম্ভে সর্বে মিলিত্বা, পাঠস্য প্রারম্ভে সর্বে মিলিত্বা একবারম বদন্তু, একবারম বদন্তু। হরি ওম। পুনঃ গীতম এব বদন্তু, পুনঃ গীতম ইব বদন্তু। হরি ওম। পাঠস্য আরম্ভে বয়ম सर्वे मिलित्वा एका प्रार्थना कुर्मः। अहम किं वदामि स्म? पाठस्य आरम्भे वयं सर्वे मिलित्वा एका प्रार्थना कुर्मः। ओम उच्चै गीतमिव। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। धन्यवाद। खूब ভালো হয়েছে। তো এবারে পছন্তু সার্ভে ডিজিটাল বোর্ড, পছন্তু সার্ভে ডিজিটাল বোর্ড। সবাই ডিজিটাল বোর্ডটিকে দেখো। অহম ইয়ৎ বদামি তৎ শৃণ্বন্তু। ঠিক আছে, সবাই বোর্ডটিকে দেখো, আমি যেটা বলছি সেটা শোনো। নচেত সর্বে পশ্যন্তু মম মুখম, না হলে তোমরা সবাই আমার মুখের দিকে দেখো, আমি কি বলছি সেটা শ্রবণ করো। দেখো এখানে কি দেওয়া আছে? বহুব্রীহি সমাস। কি দেওয়া আছে বলো তো? বহুব্রীহি সমাস। কথা মাস্তু কোলাহল মাস্তু পশ্যন্তু। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস পড়ার আগে বা জানার আগে, ঠিক আছে, কয়েকটি কথা তোমাদের মনে রাখতে হবে। যে পড়তে গিয়ে কয়েকটি কথা তোমাদের মনে রাখতে হবে। কি দেওয়া আছে দেখো? অন্ন পদার্থ প্রধান বহুব্রীহি। ভালো করে লক্ষ্য করো, অন্ন পদার্থ প্রধান বহুব্রীহি। এখানে বলা হচ্ছে যে সমাসে অন্য পদের অর্থ প্রধান হয়, যে সমাসে অন্য পদের অর্থ প্রধান হয় তাকে বহুব্রীহি সমাস বলে। তাহলে দেখো, বহুব্রীহি সমাসের অন্য পদের অর্থ প্রধান হয়। কেমন করে অন্য পদ বা অন্য একটি পদের অর্থ কেমন করে প্রধান পায় বা প্রাধান্য পায় সেটা পরে বলছি। তারপরে দেখো, অর্থাৎ যে পদ নিয়ে সমাস হচ্ছে তাদের কোনোটির অর্থ প্রধান না হয়ে অন্য একটি পদের কি হয়, অন্য একটি পদকে বোঝানো হয় বা পদের অর্থকে কি করা হয়, বোঝানো হয়। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। বহুব্রীহি সমাসের যে সংজ্ঞায় কি বলা হলো? যে অন্য পদার্থ প্রধান বহুব্রীহি, এটাই তো দেওয়া আছে। অন্য পদার্থ প্রধান বহুব্রীহি, অর্থাৎ যে সমাসে অন্য পদের অর্থ প্রধান হয় তাকে দ্বন্দ্ব সমাস বহুব্রীহি সমাস বলে। যেমন যে পদ নিয়ে সমাস হচ্ছে। আচ্ছা মনে করো তো, এর আগের দিন আমি কি বলেছিলাম? যে সমাসবদ্ধ পদটিকে যখন আমরা পাচ্ছি, ঠিক আছে, আরো এক্সট্রা কতগুলি পদ থাকে না? যেমন নাম বলো তো। সমাসবদ্ধ পদটিকে আমি পাচ্ছি, কিন্তু আরো এক্সট্রা পদ আমি বুঝিয়েছিলাম যে কোন কোন পদ নিয়ে তোমাদের সমাসবদ্ধ পদটিকে পাওয়া হচ্ছে বা পাচ্ছ। কেন ভুলে গেছো? হ্যাঁ, পূর্বপদ ছিল, উত্তরপদ ছিল, হ্যাঁ
আর কি ছিল? আর কি ছিল? বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। হ্যাঁ, কেউই পড়াশোনা করো নাই। তো যাই হোক, তো দেখো এবারে দেখো, পড়াশোনা না করলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তোমাদের কেন, আমি যেসব ভাই বোন আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো, এই মুহূর্তে দেখছো, তোমাদেরকেও বলছি, যদি তোমরা পঠন পাঠন ঠিকঠাক না করো, কোনো বিষয় ভিত্তিক পড়া, কোনো বিষয় নিয়ে একটা পড়ছো বা কোনো একটা টপিকে আছো, সেই টপিকটা সম্পর্কে যদি তুমি একটু পঠন পাঠন না করো, তাহলে কিন্তু সেই বিষয়টার উপরে যে তুমি পড়াশোনা করছো বা সেই বিষয়টা সম্পর্কে কিন্তু তোমার জানতে একটু হলো দেরি হবে বা কেমন কেমন লাগবে, যে আমি বুঝতে পারছি না এটা কি বলা হচ্ছে। সেই জন্য বলছি, যারা প্রথমে এসে এই ভিডিওটি তোমরা ক্লিক করেছো, আমার আগে আগে আমার আরো দুটি ভিডিও দেওয়া আছে, সেই দুটি সমাসের ভিডিও দেখে এই ভিডিওটি দেখো, অনেক কাজে দিবে। ঠিক আছে, তো এবারে দেখো স্পষ্ট বলা হচ্ছে যে 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 পথ নিয়ে, যে যে পথ নিয়ে কি হচ্ছে, সমাস হচ্ছে, মানে যে যে পথ নিয়ে আমরা সমাসটিকে পাচ্ছি, সেই সেই পদগুলির কোনোটিরও অর্থ প্রধান না হয়ে, দেখো অর্থ প্রধান না হয়ে অন্য একটি পদের অর্থ বোঝানো হয়। যেমন এখানে সুন্দর করে বোঝানোর জন্য দেওয়া আছে বিনা পান্নু, বিনা পান্নু ইয়সা সা, বিনা পান্নু ইয়সা সা, কি দেওয়া আছে? বিনা পান্নু ইয়সা সা। এখানে দেখো সমান সমান দিয়ে উত্তরটি আমরা পাই বিনা পানি। কি উত্তর পাই বলো তো? বিনা পানি। বিনা পান্নু ইয়সা সা বলতে এখানে এই যে পদটি, ঠিক আছে, এখানে অনেক পদ আছে, ঠিক আছে, এখানে বিগ্রহ বাক্য আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে পূর্বপদ আছে, উত্তর পদ আছে। তো দেখো এখানে এই যে এখানে দেওয়া আছে বিনা পান্নু ইয়সা, এটা ঠিক আছে কি হচ্ছে, সমান সমান কি হয়ে যাচ্ছে? বিনা পানি। এই যে বিনা পানি এখানে আছে, দেখো এখানে বিনা শব্দের অর্থ প্রধান ও পানি শব্দের অর্থও প্রধান নয়। মানে বিনা পানি যে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? বিনা পানি, দুটি শব্দ আছে না, সমাসবদ্ধ পদে আমরা কি পাইলাম? সমাসবদ্ধ পদ বিনা পান্নু ইয়সা, এটাকে সমাস করে বা সমাসবদ্ধ পদটি আমরা পাইলাম হচ্ছে বিনা পানি। দুটি শব্দ আছে না, একটি শব্দ হচ্ছে বিনা, আরেকটি হচ্ছে পানি। কিন্তু এখানে বিনা শব্দের অর্থ প্রধান ও পানি শব্দের অর্থও প্রধান নয়। মানে এই দুটি শব্দের অর্থ কি নয়? প্রধান নয়, অন্য কোনো অর্থ প্রধান হচ্ছে, অন্য কোনো কি হচ্ছে? অর্থ প্রধান হচ্ছে। সেই জন্য উপরে বলা আছে যে সমাসের কি, যে অন্য পদের অর্থ কি হয়? প্রধান হয়। ঠিক আছে, অন্য পদে। তাহলে এখানে বিনা শব্দের অর্থ কি প্রধান পাচ্ছে? আবার পানিও প্রধান হচ্ছে না, অন্য শব্দের অর্থ। কিন্তু দেখো এখানে কি দেওয়া আছে? কিন্তু হাতে বিনা আছে, এরকম, এখানে এরকম হবে, এরকম নারীকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো শব্দটার নাম হচ্ছে বিনা পানি, একটি শব্দের নাম হচ্ছে বিনা, আর একটির নাম হচ্ছে পানি। এই দুটির অর্থ প্রধান না হয়ে কাকে বোঝানো হচ্ছে বলতো? হ্যাঁ, হাতে বিনা আছে এমন এক নারীকে বোঝাচ্ছে। তার মানে কি, কার কথা বোঝানো হচ্ছে? সরস্বতী। এখানে সরস্বতীর কথা উল্লেখ আছে? তাহলে দেখছো এবারে বোঝা গেছে, এখানে সরস্বতীর কথা উল্লেখ আছে? হ্যাঁ, উল্লেখ নেই, কিন্তু বোঝানো হচ্ছে। এই যে বিনা পানির মাধ্যমে কি করা হচ্ছে? বোঝানো হচ্ছে। কিন্তু এই দুটি যে শব্দ আছে বিনা এবং পানি, এই দুটির কোনোটিরও কি হচ্ছে না? অর্থ প্রধান হচ্ছে না। এই বিনা পানি, এই দেখো হাতে, হাতে বিনা আছে, কার হাতে বিনা দেখতে পাই আমরা? দেবী সরস্বতী। তার মানে সরস্বতী দেবীকে বোঝানো হচ্ছে, তাই না? তাও বুঝতে পারো নাই, তাও বুঝতে পারো নাই? বুঝতে না পারলেও ভালো, যেহেতু তোমরা পড়াশোনা করোনি। ঠিক আছে, আর প্রিয় ভাই বোনেরা যারা আমাকে দেখছো, তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে আমাকে জানাবে। আর কমেন্টে হয়তো বা হরিওম লিখে সেন্ড করলে আমার মতো খুশি আর কেউই হবে না। তো এবারে দেখো কে আছে, একই রকম করে আরেকবার বলছি, লাস্ট বারের মতো, যেহেতু তোমরা আমার প্রিয় ভাই বোনু, লাস্ট বারের মতো বলছি যে বহুব্রীহি সমাস, ঠিক আছে, বহুব্রীহি সমাস সংজ্ঞায় দেওয়া আছে অন্য পদার্থ প্রধানঃ বহুব্রীহি। যে সমাসের অন্য পদের অর্থ কি হয়? প্রধান হয়, তাকে কি বলা হয় বলতো? তাকে বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ যে যে পদ নিয়ে সমাস হচ্ছে তাদের কোনোটির অর্থ প্রধান না হয়ে কি হচ্ছে? অন্য একটি পদের অর্থ প্রধান হয়। যেমন বিনা পান্নৌ ইয়স্যা সমান সমান কি হচ্ছে? বিনা পানি। এই যে বিনা পানি যে শব্দটিকে বা সমাসবদ্ধ পদটিকে আমি পাচ্ছি, এখানে দুটি শব্দ আছে, একটি শব্দের নাম হচ্ছে বিনা, আরেকটি শব্দের নাম হচ্ছে পানি। কিন্তু বিনা শব্দের অর্থও এখানে প্রধান নয়, আবার পানি শব্দের অর্থও এখানে প্রধান নয়।
প্রধান হয়ে যাচ্ছে কোনটি বলতো? অন্য একটি শব্দ। অন্য একটি শব্দ বলতে হাতে বীণা আছে এমন একজন নারী, তার মানে দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে বহুব্রী শব্দ, বহুব্রী সমাস। একই রকম করে চক্রপাণি, এটা তো সেম, চক্রপাণি, চক্রম পান্নৌ ইয়স্য স, বহুব্রী সমাস। একই রকম করে সীতা ইয়ানি, সীতা জানি, সীতা জায়া ইয়স্য স। একই রকম করে যুব জানি, ঠিক আছে, একই রকম করে যুব জানি, যুবতী, ইয়বতী উচ্চারণ হয়, ইউবতী জায়া ইয়স্য স। একই রকম করে নদী মাতৃকা, নদী মাতা ইয়স্য স। তাহলে দেখো এগুলিতেও কি হচ্ছে, এগুলিতেও কি হচ্ছে যে, ঠিক আছে, এই যে চক্রপাণি, চক্র আর পানি, এই দুটি শব্দকে না বুঝিয়ে অন্য অর্থ প্রধান হচ্ছে, অন্য অর্থ প্রধান হচ্ছে। সেই জন্য এগুলো হচ্ছে বহুব্রী সমাস। যেমন এখানে বলা হচ্ছে চক্রম পান্নৌ ইয়স্য স, মানে হাতে চক্র আছে এমন পুরুষকে বোঝানো হচ্ছে। হাতে কি আছে? চক্র আছে। তাহলে চক্র আর পানি, এটা কিন্তু অর্থ বোঝাচ্ছে না, প্রধান হচ্ছে কি? তাহলে হাতে চক্র কার? নারায়ণ বা বিষ্ণু? বিষ্ণুকে বোঝানো হচ্ছে, এখানে বিষ্ণুর নাম আছে। তাহলে দেখো এই দুটি শব্দের অর্থ প্রধান না হয়ে বিষ্ণুকে বোঝানো হচ্ছে, অন্য অর্থ প্রধান হচ্ছে। একই রকম করে সীতা জানি, সীতা জানি, ঠিক আছে, সীতা জায়া ইয়স্য স, অর্থাৎ সীতা যার স্ত্রী, তার মানে কাকে বোঝানো হচ্ছে? রামচন্দ্রকে। রামের কথা ওখানে উল্লেখ আছে। সেই জন্য বলা হচ্ছে বহুব্রী সমাসে যে যে সমাসবদ্ধ যে আমরা কি পাবো, শব্দটি পাবো, সেখানে যে শব্দ থাকবে সেই শব্দের অর্থ প্রধান না হয়ে অন্য শব্দ যদি প্রধান হয় সেটা হচ্ছে বহুব্রী সমাস, আর তাকে আমরা বহুব্রী সমাস বলি। ড্যাশ ড্যাশ, বাকিটা কি ইতিহাস। ড্যাশ ড্যাশ, বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, যদি যদি বুঝতে পারো তাহলে সবাই মিলে একটু বলো তো কে কেমন মনোযোগে আছো দেখি। উৎসাহেন আনন্দেন উৎসাহেন চ বদন্তু হরি ওম। মোটামুটি চার্জে আছো তোমরাও, ঠিক আছে। কিন্তু কিন্তু দেখো এবারে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবারে কি? দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। আজকে আমরা এমন একটি মুহূর্তে পড়াশোনা করছি, ঠিক আছে। কিরকম মুহূর্তে বলতো? যেখানে গরম তো আছে, এই গরমটা কোনো ব্যাপার না, গরম তো আছে, যেখানে কি হচ্ছে যে যার বাতাসে শিউলি ফুলের গন্ধ বহন করে আসছে, ঠিক আছে, পুজো পুজো ভাব লাগছে। পাচ্ছ না তোমরা? শিউলি ফুলের গন্ধ পাচ্ছ না? আমি পাচ্ছি, তোমাদের যে ওই মনের শুদ্ধতা নেই সেই জন্য পাচ্ছ না। এই দেখো ঢাইকুর করে আমি শব্দও শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো, যাই হোক, এবারে আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি। শোনো, পছন্দ সর্বে ডিজিটাল বোর্ড, এদিকে এবারে কি আছে? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস দেখো, দ্বন্দ্ব সমাসে কি বলা হচ্ছে? উভয় পদার্থ প্রধানঃ দ্বন্দ্বঃ, উভয় পদার্থ প্রধানঃ দ্বন্দ্বঃ, অর্থাৎ কি, যে সমাসে উভয় পদের অর্থ প্রধান হয়, যে সমাসে কি হয়? উভয় পদের অর্থ প্রধান হয়, তাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস বলা হয় বা দ্বন্দ্ব সমাস বলে, ঠিক আছে। পূর্বপদ আর উত্তরপদ থাকে না, ঠিক আছে, কি থাকবে? দুটিরই অর্থ প্রধান হবে। আর এর আগে যে আমরা বহুব্রীহি করলাম সেটা কি ছিল? একটিরও অর্থ প্রধান পাচ্ছে না, পাচ্ছে কি? অন্য কিছু বোঝানো হচ্ছে, অন্য কিছুকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো কি দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে মাতা পিতরৌ, মাতা পিতরৌ, ঠিক আছে, মাতা চ পিতা চ। এখানে পিতা এবং মাতা উভয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে, পিতা এবং মাতা। পিতাকেও বোঝানো হচ্ছে আবার মাতাকেও বোঝানো হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে না, সেই জন্য পিতরু, মাতা পিতরু বলা হচ্ছে, মাতা চ পিতা চ। তারপরে দেখো কি আছে? পানি পাদাম, কি দেওয়া আছে? পানি পাদাম, পানি চ পাদৌ চ, পানি চ পাদৌ চ, অর্থাৎ হাত এবং পা দুটিকেই কি দেওয়া হচ্ছে? প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই জন্য। আর বিশেষ করে চ, বাংলা সমাসের ক্ষেত্রে সম্ভবত আমি জানি না, এবং বুঝাইলে মনে হয় এসে হয়, মানে এবং বুঝাইলে হচ্ছে কি যেন বলে, দ্বন্দ্ব সমাস হয়, ঠিক আছে, ঠিক একই রকমের। তো যাই হোক, তারপর কি দেওয়া আছে? দম্পতি
অহিন কুলম আর হচ্ছে অহনিসম, এগুলো হচ্ছে একই রকম বলে দেখো সব জায়গায় গুরুত্ব দেওয়া হচ্ছে, চ চ চ আছে, ঠিক আছে, চ চ চ চ করে দেওয়া আছে। তাহলে তোমাদের এখানে বুঝতে হবে যে সমাসে কি উভয় পদের অর্থ কি হয়, প্রধান হয়, ঠিক আছে, দুটি পদ, ঠিক আছে, দুটির অর্থ কি হবে, প্রধান হবে বা প্রাধান্য পাবে, ঠিক আছে, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর যেগুলো দেখাচ্ছি আমি বলে দিচ্ছি, কিন্তু যেগুলো আমি দেখাচ্ছি 100% আশা করছি এই 3 নম্বর ভিডিও তো এটা, তাই না, এই 3টি ভিডিওতে যতগুলি সমাস আমি দেখিয়ে দিয়েছি বা উদাহরণগুলো দেখিয়েছি 100% ওগুলি থেকে তোমরা কমন পেতে চলেছো যদি সলভ করে রাখো। আর না পড়লে তো কোনো কিছু করার নেই, আছে কি? এবারে দেখো, এবারে অন্যান্য কয়েকটি সমাস আসবে, গুরুত্বপূর্ণ সমাস, এই কয়েকটি তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ সমাস, ঠিক আছে। এখানে দেখো অন্যান্য বলতে এখানে দেওয়াই আছে সমাসের নাম, গ্রামান্তরম দেওয়া আছে, এটা লিখতে হবে হচ্ছে অন্য গ্রামহ, কি লিখতে হবে, অন্য গ্রামহ, এটা হচ্ছে ইসে করতে হবে, এখানে বিসর্গ হবে, এটা কি সমাস বলতো, নিত্য সমাস। একই রকম করে কি দেওয়া আছে, পদম কমলমিব, উপমিত কর্মধারা, এগুলো পড়তে হবে, ঠিক আছে, এগুলো অন্যান্যর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুবনম, ত্রয়ানাম ভুবনানাম সমাহারহ, দ্বিগু সমাস, এগুলো পড়ে নিবে কিন্তু। তারপরে হচ্ছে পঞ্চবটি, পঞ্চানাম বটানাম সমাহারহ, দ্বিগু সমাস। শঙ্খ ধাবালহ, শঙ্খ ইব ধাবালহ, উপমান কর্মধারয়। একই রকম করে কুম্ভকারহ, কুম্ভম করতি ইয়স, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে দেখো এই পর্যন্তই সমাস হচ্ছে, এই পর্যন্তই। যারা এই যেগুলি আমি দেখিয়ে দিলাম, আবারও আমি ভালো করে বলছি, যেগুলি আজকে আমি দেখিয়ে দিলাম বা এর আগের দুটি ভিডিওতে যেগুলি দেখিয়ে দিয়েছি, যদি কমপ্লিট করে রাখতে পারো হয়তোবা তোমাদের সমাস হাতছাড়া হবে না, এটা 100% বলতে পারি। আর প্রিয় ভাই বোনেরা যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো, তোমাদেরকেও বলছি, আমি যেগুলো দেখিয়ে দিয়েছি 100% কমন পেতে চলেছো 2000 কত সাল, 2025 কমন পেতে চলেছে। সেই জন্য বলছি যেগুলো দেখে দিয়েছি একেবারে মুখস্থ কণ্ঠস্থ একবারে তুমি কি করে রাখো, ঝরঝরা মুখস্থ করে রাখো, যাতে বললেই কি হয়, মনে পড়ে। তো পাঠস্য অন্তে সর্বে মিলিত্বা, পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ, কিম বদামহ, পুনঃ মিলনঃ, উচ্চই পুনঃ মিলনঃ। প্রিয় ভাই বোনেরা তোমাদেরকেও পুনঃ মিলনঃ, ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি, পাঠস্য অন্তে, ঠিক আছে, পাঠস্য অন্তে আরো কিছু আমি বলবো পড়ার শেষে। হ্যাঁ, সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমাদের পুজো খুব ভালো কাটবে। আর তোমাদেরকেও বলছি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সমাসের ভিডিওটি কি করছি, শেষ করছি, ঠিক আছে। সবার পুজো ভালো কাটুক, পড়াশোনাটা অবশ্যই করবে, এটা বলে দিচ্ছি, সবাইকে বলছি পড়াশোনা অবশ্যই করবে। আর সবাইকে আবারও আমার আন্তরিকতার সাথে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুভ শারদীয়ার। তো আশা করছি সবাই খুব মজা করো, খুব ঘোরাঘুরি করো, আর পড়াশোনাটাও যেন ভালো করে করো। তো ঠিক আছে, ধন্যবাদ।